এসো হে বৈশাখ, এসো এসো। দিশা নিউজের তরফ থেকে সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নববর্ষের দিনে বাঙালির ঘরে ঘরে উৎসব। নতুন জামা পরে মন্দিরে যায়, সুস্বাদু খাবার প্রস্তুত করে, তাদের প্রিয়জনের সঙ্গে সময় কাটায়। বাঙালিরা একে অপরকে শুভ নববর্ষ বলে অভিবাদন জানায়। কলকাতার ফুটবল প্রেমীদের জন্য এই নববর্ষের দিন কলকাতা ময়দানে বার পুজোর এক অন্যতম আকর্ষণের জায়গা থাকে। কলকাতার প্রতিটা বড় বড় ক্লাব থেকে ছোট ছোট সমস্ত ক্লাব তাদের বার পুজো করে সামনের মরশুমটাকে ভালো করে ফুটবল খেলার উৎসাহে। সামনের মরশুম বলতে আগামী মরশুমে টিম যাতে ভালো করে, টিম যাতে ভালো রেজাল্ট করে, যাতে ট্রফি জেতে, তার জন্য এই পুজোর ব্যবস্থা করে। কলকাতার সংলগ্ন জায়গাতেও আজকাল বার পুজো এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলকাতার সন্নিকটে পাটানগর স্টেডিয়ামে আজ বার পুজোয় আমাদের সাংবাদিক উপস্থিত ছিলেন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যৎসরেফ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি। ডায়মন্ড হারবার ক্লাবের বা ডায়মন্ড হারবার এফসি ক্লাবের বার পুজোয় আজ অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বক্তব্য একটু আপনারা শুনুন। বার পুজো হলো, যেটা আমাদের এই 2024 বার পুজো তো প্রত্যেকটা ক্লাবেরই হয়, আমাদেরও পয়লা বৈশাখে হয়েছিল। 2021-22 বোধহয় 22-22 আমাদের ক্লাব ওপেনিং হয়। তারপর আমাদের 2 বছরের পারফরমেন্স, আমরা প্রথমে ফার্স্ট ডিভিশনে ছিলাম, ফার্স্ট ডিভিশনে রানার্স আপ হয়েছি। তারপরে আমরা প্রিমিয়ারে উঠলাম, প্রিমিয়ার উঠে সুপার 6-এ গেছি, আমরা থার্ড হয়েছি। আমরা আই লিগ থার্ড ডিভিশনও খেলেছি। জাস্ট গোলের নিরিখে, পয়েন্ট কম ছিল না, গোলের নিরিখে আমরা কোয়ালিফাই করতে পারিনি। আশা করি এবছর আমরা আবার প্রিমিয়ার যে খেলবো খুব ভালো রেজাল্ট করবো। প্রথমত ডায়মন্ড হারবার ক্লাবের তরফ থেকে সকলকে শুভ নববর্ষ, সবার যেন বছরটা ভালো করে কাটুক, আর আশা করি যেন ভালো ফুটবল খেলে সবাইকে যেন ভালো ফুটবলটা দিতে পারি। আর আমাদের আশা করি এবার ক্লাব যেন ভালো রেজাল্ট করে, এটাই আশা করব।